জোরে বলুন না সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? জোরে বলুন। লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে কানো সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বাবাজি বোঝা গেল বাবা এই জালসা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। একদিন মুসা কালিমুল্লাহ তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। এই ঘটনাটা মন দিয়ে বাবা শুনবেন, শুনবেন তো বাবাজি। মুসা কালিমুল্লাহ তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। বাবাও একজন বড় লোক বলছে, গো মুসা নবী, মুসা নবী আপনি যাচ্ছেন খোদার সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে। ও মুসা নবী গো, আপনি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে আমার কথা জিজ্ঞাসা করবেন কিভাবে বড় লোক থেকে গরিব হওয়া যায়। কি বলছেন? বলছে বড় লোক থেকে কিভাবে গরিব হওয়া যায় মুসা নবী আপনি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবেন। মুসা নবী বলতেছে ঠিক আছে। আবার মুসা নবী আর একটু আগে গেছে। বাবা একজন গরিব সে বলতেছে, বলো গো মুসা নবী কিভাবে বড় লোক হওয়া যায়, কিভাবে বড় লোক হওয়া যায় আপনি আল্লাহর কাছে জানবেন। জোরে বলবেন না? এটা জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বড় লোক বললে কি, বড় লোক বলে যে কিভাবে গরিব হওয়া যায়, আর একজন ফকির বলছে কিভাবে বড় লোক হওয়া যায়। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, বলো গো আমার গরিব ভাই ঠিক আছে, আমি এই প্রশ্নটাও আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমি জানায়া দেব। এবার আদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম মুসা নবী বাবা আর একটু আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পরে বাবাজি একটা গোস্তের ছিদিরা, গোস্তের টুকরা বাবা রাস্তাতে পড়ে পড়ে। বাবা গোস্তের টুকরাটা মুসা নবীকে বলতেছে, বলো গো মুসা নবী আপনি বলুন দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে কিসের জন্য বানিয়েছেন? আপনি তুর পাহাড়ে যাচ্ছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন কেন আমাকে গোস্তের টুকরা বানিয়েছে? মুসা নবী বলছে, গোস্তের টুকরা ঠিক আছে, তোমার প্রশ্ন আমি আল্লাহর কাছে জবাব দেব। আবার একটুখানি আগিয়ে গেল, বাবাজি সাক্ষাৎ হলো বাবা হাঁস আর বতক। কি বললাম? কি বললাম? হাঁস আর বতকের সঙ্গে সাক্ষাৎ মুসা নবীর। জোরে বলেন। সমস্ত হাঁস আর বতক বলতেছে, বলো গো মুসা নবী আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের এলাকাতে পানি বর্ষণ হয় না, পানি বর্ষণ হয় না। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবেন কিসের জন্য পানি বর্ষণ হয় না? কে বলছে? হাঁস আর বতক বলতেছে কিসের জন্য পানি বর্ষণ হয় না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম যেমন বাবা কথা বলো, মুসা নবী তিনি বলতেছে, বলে ঠিক আছে তোমাদের কথাটা আমি আল্লাহর কাছে তুলে ধরবো। মুসা নবী তিনি বাবাজি তুর পাহাড়ে গেছেন, যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো মুসা নবী কে কেমন অভিযোগ দিয়েছো আমার কাছে তুমি একটা একটা করে বলো। বাবাজি আবার মুসা নবী বলতেছে, বলে আল্লাহ গো আমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম একজন বড় লোক বলতেছিল কিভাবে গরিব হওয়া যায়, আল্লাহ কিভাবে গরিব হওয়া যায় একটু বলবেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা নবী সেই ব্যক্তি বড় লোক আছে যদি গরিব হতে চায় আল্লাহর ইবাদত করা যদি ছেড়ে দেয় অটোমেটিক গরিব হয়ে যাবে। কিন্তু যেই বড় লোক বাবা যে জীবনে আল্লাহর ইবাদত বন্ধ করে না, জোরে বলে জীবনে আল্লাহর ইবাদত বন্ধ করে না। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, যখন এই কথা বলা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মুসা নবী আর কে অভিযোগ করেছে বলো?
আর কে প্রশ্নের উত্তর নিতে চায় বলো? বলো হুজুর, আবার যখন আগিয়ে আসলাম, আগিয়ে আসার পরে আমি দেখতে পেলাম একজন গরিব বলতেছে কিভাবে বড়লোক হওয়া যায়, কিভাবে বড় লোক হওয়া যায়। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরামাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী, ওই গরিবটাকে জানায়া দিবা যদি আল্লাহর ইবাদত যদি সঠিকভাবে করে নিশ্চয় নিশ্চয় সে ব্যক্তি বড় লোক হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও মুসা নবী, আর কে কি কথা বলেছে বলো? বলে আল্লাহ গো, আবার যখন একটু সম্মুখে আগিয়ে গেলাম, আল্লাহ গো সম্মুখে যখন আমি আগিয়ে গেছিলাম, ও গো রব্বুল আলামিন একটা গোশতের টুকরা সে আমাকে জিজ্ঞাসা করেছে গো মুসা নবী, আপনি তো নূরুল ইসলাম দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি একটু মন দিয়ে ঘটনাটা শুনুন, মজার ঘটনা ধরেছি রে বাবা। যখন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এ মুসা নবী, ওই গোশতের টুকরাটাকে আমি বানিয়েছি জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। কি বন্ধ করার জন্য? জাহান্নামের ছিদ্র ফুটা বন্ধ করার জন্য ওই গোশতের টুকরাটা আমি তৈরি করেছি। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলাও, বলার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে বলো গো মুসা নবী, আর কে কি প্রশ্ন করেছে বলো না? মুসা নবী বলতেছে বলে আল্লাহ, আবার যখন একটু সম্মুখে আগিয়ে গেলাম, হাসার বতক আমার কাছে অভিযোগ দিয়েছে আমাদের এলাকায় পানি কেন হয় না। আল্লাহ ওই হাঁস আর বতক এই কথাটা বলেছে, তো পানি কেন হয় না আল্লাহ একটু বলে দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী, আপনি যাবেন, যাওয়ার পরে হাঁস আর বতকদেরকে বলে দেবে 40 বছরের ভিতরেও একদিন পানিও বর্ষণ হবে না। যাও। মুসা নবী তিনি বাবাজি আপনার কি করলেন? আব্বাজি মুসলমান তোর পাহাড় থেকে নেমে বাবাজি মুসলমান ওই হাঁস আর বতকের সঙ্গে সাক্ষাৎ। হাঁস আর বতক বলতেছে ও গো মুসা নবী, আপনি যে তোর পাহাড়ে গেছিলেন, আমাদের দেশে কেন পানি বর্ষণ হয় না? কি কারণে পানি বর্ষণ হয় না? তবিরন নামে 200 টাকা দিয়েছে, আল্লাহ তিনা দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমানও ভাষার বদলে বলতেছে বলো গো মুসা নবী, আল্লাহ পাক আল্লাহ তাআলা কি বলেছে? বলে 40 বছরের ভিতরেও একদিন পানি হবে না। ভাষার বতক বলতে লাগলো আলহামদুলিল্লাহ। কি বলেছে? ভাষার বতক কি বলেছে? আল্লাহর শুকরিয়া আদায় করেছে। জোরে বলেন। আব্দুল আজিজ দিয়েছে 500, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে কান্না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি যখন বাবা এই কথা বলে আলহামদুলিল্লাহ, যখন বাবা পড়ে নিয়েছি, আলাউদ্দিন দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আলাউদ্দিন দিয়েছে 2000 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। হাসার বতক যখন বাবা আলহামদুলিল্লাহ পড়ে নিয়েছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই এলাকাতে বাবাজি পানি বর্ষণ করতে লেগেছে। কি করতে লেগেছে? পানি শুরু হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও হাসার বতক আরো বিবি দিয়েছে 50 কিলো ধান। আল্লাহ যার সাথে জেনেতে দিয়েছে ধান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান হাসার বতক বলতেছি বলো গো মুসা নবী, আপনি যে বললেন 40 বছরের ভিতরে একদিনও পানি বর্ষণ হবে না, এখন কেন পানি হতে লাগলো? মুসা নবী বাবা তিনি আপনার কি করলেন? এক পা দুপা করে তুর পারে গেলেন, যাওয়ার পরে বলতে চাইলো আপনি তো বলেছেন 40
বছরের ভিতরে একদিনও পানি হবে না, কিন্তু আল্লাহ বলা মাত্র যে পানি বর্ষণ হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা নবী, তবে শুনে রেখে দাও, আমি তো পানি বর্ষণ করতাম না যখন তুমি হাঁস আর বতককে যখন বলেছিলে 40 বছরের ভিতরে একদিনও পানি বর্ষণ হবে না। খুশি হয়ে আমার শুকরিয়া আদায় করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা, ওই খুশিতে পানি বর্ষণ করে দিয়েছি। তাইলে বাবা যে বোঝা গেল পানি বিরাদার ইসলাম হলে পরেও জেনে নিতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে এই জালসাতে। দেখি অনেক মা বোনা দেখবে রাস্তা দিয়ে যাবে, কোন মহিলা যদি বাইরে থেকে চলো বোন যাস না রে, বলে কি হয়েছে, বলে কাদা পানি হয়ে গেছে, বসার জায়গা নাই। খবরদার মা বোনের এই কথা বলবেন না। অনেকে মা বলে বুবু চলে এসেছিল কেন গো, বলে পানি হয়েছে সব ভিজে ভিজে একাত্তর হয়ে গেছে, আর জালসা শোনা হয়। খবরদার না, জান্নাতি বাগানে একটু কষ্ট করে যদি বসা যায়, আচ্ছা বলুন নেকি পাওয়া যাবে কি যাবে না? একটু জোরে বলেন, নেকি পাওয়া যাবে কি যাবে না? যারাই জান্নাতি বাগানে, আল্লাহ এটাও তো করতে পারেন, এই জান্নাতি বাগানে যারাই বসে আছে তারাই জান্নাতি, জোরে বলেন। কি বলছেন? তাহলে বাবা যে মুসলমান বোঝা গেল এই হাঁস এবং বতক আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের এলাকাতে পানি বর্ষণ করে দিয়েছে। আসুন বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ধরো আমাদের সকলকে নবীদের গোলাম বানিয়ে নেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবে বলতেছে, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোরে বলুন, এটা জোরে সুবহানাল্লাহ বলবেন না। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনায়নের রাসূল পাক, দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজারটি বেলালের মধুর আযান, জোরে বলবেন না। আসতো ভেসে হাজারটি বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। এই দেখেন আকলেমা বিবি দিয়েছে কুরন্দপুর থেকে 400 টাকা। আল্লাহ গো আকলেমা বিবিকে খাতুনে জান্নাতের মতো নারী বানায়া নিও, 400 টাকা দান করেছে, জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমানও এ সোনা মানিকেরও, তাইলে বাবাজি আমরা এই নবীকে মোহাব্বত করব, কি করবেন হাত তোলেন। দিনে কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, দুনায়নের রাসূল পাক, দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আতে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা তোমরা তাড়াতাড়ি করে বুঝে নাও, শুনে নাও, যারা নবীকে চিনে নিয়েছি, নামাজ পড়েছি নামাজ কাজে দিয়েছে, রোজা করেছে রোজা কাজে দিয়েছে, হজ করেছে হজ কাজে দিয়েছে, জোরে বলেন
সুবহানাল্লাহ। এই বাবাজি, এই সোনামানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো আমার বান্দা বান্দিরা, যারা নবীকে এক বিন্দু মহব্বত করে অন্ধকার কবরে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওই কবরে কোনদিন সাপ যাবে না, ওই কবরে কোনদিন মৃত্যু যাবে না, ওই কবরে কোনদিন আযাব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে জান্নাতি জান্নাতি বানায়া দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখি গো বাবাজি, তাহলে আমরা নবীকে মোহাব্বত করে অন্ধকার কবর যাব তো? জি, অন্ধকার কবর যাব। এটাই বাবাজি সুন্নিদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন আমার নবী মুস্তাফা আমাদেরকে কেমন মোহাব্বত করে একটু জানাবো নাকি? জানাবো? আমার 10টা ভাই 1000 টাকা দেন তো, নবীর মোহাব্বতে হবে না? বাবাজি সোনামানিকের হবে না? কি গো 500 টাকা 10টা ভাই দেন নবীর মোহাব্বতে। আছেন? এই চাচারা আসুন, 10টা ভাই 500 টাকা করে নবীর মোহাব্বতে। আছেন না? ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় আপনাদের মহিলাদের মাদ্রাসা তৈয়ার করা হবে। আজ মা বোনদেরকে বলি, মা বোন এ দেখেন কি নাম? আনোয়ার। আনোয়ার শেখ 50 কিলো ধান আর 100 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আনোয়ার শেখ 50 কিলো ধানের দাতা। ধরে বলো জিন্দাবাদ। বাবাজি সোনামানিক আচ্ছা ধান দিবেন না? তোমার নানা? তোমার নানাকে 1 মণ ধান দিতে বলো না? হ্যাঁ 1 মণ। কি নাম? তাজিবুর শেখ গেছে, তাজিবুর শেখ গেছে 1 কুইন্টাল ধান এবং 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাজরাত। 1 কুইন্টাল ধানের দাতা এবং 500 টাকার দাতা। জিন্দাবাদ। কি নাম? আব্দুল। আবদার দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। আর একজন দিয়েছে 300 টাকা। আল্লাহ তার দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান সোনামানিকেরা, এখানে যে সমস্ত ভাইরা আছেন এই মাদ্রাসায় 1 মণ করে ধান দিতে পারবেন না? 1 মণ করে। আছেন কেউ নবীর আশিক, নবীর প্রেমিক? আপনাদেরকে মন ভরে প্রাণ খুলে আজকে আপনাদেরকে ওয়াজ শোনাবো। আমার 2টা ভাই যদি 1 মণ করে ধান দেন, চলেছেন তো? আছেন? আচ্ছা 1 মণ ধান হবে না? আচ্ছা বাবাজি, গরিব মানুষ বুঝে ধান লাগাতে পারেনি, আমি 300 টাকা দিলাম। আচ্ছা ঠিক আছে যান। বাবাজি যা ধান আছে তাদেরকে বলবো 1 মণ করে এই নবীর ঘরে মাদ্রাসায় দান করবেন। আপনাদের ফসলে আরো ধানের বরকত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলো, মা বোনেরা আপনারা বসে আছেন, যদি পারেন ধান, যদি পারেন সিমেন্ট, যদি পারেন ছাদ ঢালাইয়ের জন্য টাকা, যে যেমন পারবেন নবীর ঘরে মাদ্রাসায় দান করে যাবেন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার মুর্শিদ আলী মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ বললে নেকি আছে না গুনাহ আছে? নেকি আছে। বাবা আমার নবী মুস্তাফা বলতেছে, কোন উম্মত যদি দিল থেকে বাবা একটা যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন বাবাজি তার জন্য খেজুরের গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোবিন্দপুর ইসলাম দিয়েছে 250 টাকা। মধ্যমপাড়া নতুন গ্রাম মধ্যমপাড়া মসজিদ থেকে দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর মতিউর রহমান, মতিউর রহমান দিয়েছে 500 টাকা।
আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর একজন দিয়েছে 200 টাকা, ভবানীপুর থেকে দিয়েছে। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহ আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তাইলে বাবাজি আর হবে না। এই মা খালা থেকে কেউ নাই কমিটি ভাইরা, ও মা বোনেরা, একটু চটাচট যে যেমন পারবে 2000, 3000, 5000, 10,000, 20,000, 50,000 যে যেমন পারবেন নবীর ঘরে মাদ্রাসায় দান করে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো দানের ওসিলা দিয়ে তাকে জান্নাতি বানিয়ে নিতে পারে নাকি বলছেন। তাই কোরআনটা আছে, হযরত ইউসুফকে দেখে যারা আগল কেটেছে, যারা বলবেন না, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির আশিক হবে, যারা নবীজির প্রেমিক হবে, যাবে তারা শুদ্ধ মদিনাতে। মানিক শেখ দিয়েছে 1000 টাকা, আল্লাহ জান সাথে জেনেতে দিয়েছে 1000। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, চল বাবাজি এগিয়ে যায় আমার নবী মুস্তাফাকে বাবাজি একদিন মদিনাতে 3 দিন ধরে বাবা খুঁজে পাওয়া যায় না। কদিন ধরে? 3 দিন নিখোঁজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাদের নামের জন্য বাবাকে দেখে দে পাগল। এদিকে বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাদের নামের জন্য কেঁদে কেঁদে পাগল। এদিকে আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আবু বকর ভাই, মনে হয় মুনাফিকের দলেরা আমার নবীকে মনে হয় কোথায় লুকিয়ে রেখেছে, চলো যাই মুনাফিকের কাছে গিয়া জিজ্ঞাসা করব। যদি নবীর খোঁজ আমরা পেয়ে যাই তাদের গর্দান কেটে জমিনে শুইয়ে দেব। এরই নাম বাবা মোহাব্বত, ভালোবাসা। এর নাম কি? এর কথা বলেন না গো। এর নাম কি? যে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে নবীকে 3 দিন ধরে দেখতে পাইনি, আজ যদি আমি দেখতে পাই, আজ যদি মুনাফিকের কাছে থাকে তো মুনাফিকদের গর্দান কেটে জমিনে ফেলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা উলঙ্গ তলোয়ার নিয়ে 1 পা 2 পা করে আবু বকর সিদ্দিককে নিয়ে মুনাফিকের কাছে গিয়ে বলতেছে, এ মুনাফিকের দলেরা, এ মুনাফিকের দলেরা, তবে শুনে রেখে দে, শুনে রেখে দে, আমার নবীকে কোথায় তোরা লুকায়া রেখেছিস, বল বল কোথায় লুকায়া রেখেছিস। মুনাফিকের দলেরা বাবা থরথর করে বাবাজি কাঁপতে লেগেছে, বলে আমরা তো জানি না কোথায় নবী আছে, আমরা তো বলতে পারবো না কোথায় নবী আছে। বাবাজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ মুনাফিকের দলেরা, তাড়াতাড়ি করে বলো আমার নবীকে কোথায় তোমরা লুকায়া রেখেছো, আমি তোমাদের গর্দান কেটে জমিনে ফেলায়া দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার ওমর, মাথা গরম করো না, চলো যাই আমরা নবীকে খোঁজ করে নিয়ে আসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে খোঁজ করে নিয়ে আসি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যেমন বাবাজি কথা বলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বাবাজি
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বাবাজি নবীকে তালাশ করতে লাগলেন, কোথায় আছে নবী। মদিনার সমস্ত ছোট ছোট বাবা ছেলেরাও নবীর জন্য কেঁদে কেঁদে পাগল, সাহাবা একরামগণ নবীর জন্য কেঁদে কেঁদে পাগল। হযরত ইমামে হাসান ইমামে হুসাইন আমার নবী জানে কেঁদে কেঁদে পাগল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনিও আব্বাজির জন্য কেঁদে কেঁদে পাগল। বাবাজি সোনা মানিকেরাও যখন বাবা এক পা দোপা করে যখন আমার নবীকে তালাশ করতে লাগলেন, বাবা তালাশ করতে 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 বাবাজি একটা জাবালে সলাত বলে পাহাড় ছিল, ওই পাহাড়ের নিচে একটা রাখাল বাবাজি গরু ছাগল এবং কিনা উট চড়াতেছে। বাবা হযরত উমর ফারুক বলতেছে, এ রাখাল ভাই আমার নবীকে দেখেছো নাকি? রাখাল বলে, আমি তো চিনি না নবী, চিনি না আল আমিনকে। তবে ভাইরা একটা কথা বলো, 3 দিন আগে এই জাবালে সলাতের পাহাড়ের উপরে একটা যুবক ছেলে উঠেছে, 3 দিন পর্যন্ত নামে নাও আবার উট এবং ছাগল 3 দিন পর্যন্ত খাওয়াও ছেড়ে দিয়েছে, শুধু ওই পাহাড়ের দিকে 3 দিন ধরে চেয়ে তাকায় আছে। এ ভাইরাও তোমরা ওই ছেলেটাকে তাড়াতাড়ি করে পাহাড় থেকে নিয়ে যাও, নাইলে আমার উট ছাগল গলে সব মারা যাবে। বেরাদর ইসলাম মাদান সামানিকরাম, তাইলে এখানে বোঝা গেল বাবাজি উট ছাগল আমার নবী মুস্তাফাকে চিনেছে। জোরে বলেন, আমার নবীকে চিনেছে। বেরাদার মুআজ্জাজ সামানিকরাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে বাবা জাবালে সলাতের পাহাড়ে গেলেন। যাওয়ার পরে আমার নবীজি সিজদাতে মাথা নত করে আছে। সুবহানাল্লাহ, সুবহান, মাথা নত করে আছে। বাবাজি সোনা মানিকেরা, এদিকে উমারে ফারুক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা যখন আপনার উঠলেন, উঠার সময়তে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আমার নবী মুস্তাফা তুফান সাদিক নগর থেকে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ ভাই, আপনাদের এলাকাতে ধানের চাষ নুরমান মামু নাকি? আচ্ছা আচ্ছা, নুরমান মামু দিয়েছে 1 কুইন্টাল ধান। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ যে আশাতে যে নিতে দিয়েছে 1 কুইন্টাল ধান, আল্লাহ তিনার ধানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার জমিতে আল্লাহ বরকত বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনদেরকে বলবো, বাবাজি সোনা মানিকেরা, আমি মা বোনদেরকে বলো, মা বোনেরা আপনারা বসে আছেন, অনেকে হয়তো মা বোনের খাওয়া দাওয়া করছেন, তাদেরকে বলো মা বোনেরা আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী, আপনারা তাড়াতাড়ি করে 100, 500, 1000, 2000, 3000 যে যেমন পারবেন কারেন্টের মতো দানটা দিয়ে যাবেন। আর আমি এই জায়গাতে বলবো 50 জন ভাইকে 1 কুইন্টাল করে ধান দিতে পারবেন না? আছেন? এই ভাইরা হবে না? 1 কুইন্টাল করে ধান নাবির ঘরে মাদ্রাসায় 50টা ভাই। জি, ধান যখন হবে তখন মাদ্রাসা দেবেন, অসুবিধা নাই। 50টা ভাই। জি, আসেন তো। সুবহানাল্লাহ, আমি জানি যে এলাকা সব দানকারী গো। সুবহানাল্লাহ, সবারই ধান আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারা মাদ্রাসার ধান এবং কিনা রসুলের ধান দিয়ে দেয় তার জমিতে বাবাজি বরকতে বরকত বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মজিবুর শেখ দিয়েছে 1 কুইন্টাল ধান। নারে তাকবীর, নারে রিসালাত। মজিবুর ইসলাম দিয়েছে 1 কুইন্টাল ধান। একটা হলো, আর হবে না? এই দেখেন, এই মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শামসুল হক রেজভী সাহেব 1 কুইন্টাল ধান দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মোহাম্মদ শামসুল হক রেজভী সাহেব মাদ্রাসার হেড শিক্ষক, 1 কুইন্টাল ধানের দাতা। জোরে বলেন জিন্দাবাদ। কি নাম? আরজান শেখ। আরজান শেখ দিয়েছে 1 কুইন্টাল ধান। নারে তাকবীর। কেসে আছে, আপনাকে 2 কুইন্টাল দেওয়া দরকার হবে না? জি, তাহলে 20,000 টাকা দেন, হবে না? আল্লাহ রহমত, আপনাদের এলাকায় মহিলা মাদ্রাসা হবে। কত কপাল আপনাদের চিকন! এই 1 কুইন্টাল ধান আর 20,000 টাকা দিবেন না?
হবে না? আচ্ছা 10,000 ইনশাল্লাহ বলেন। ছেলেকে জানাতে হবে বাবাজি। তো যাই হোক 1 কুইন্টাল ধান বলেছে, ওনার ছেলেকে জানিয়ে। ও আচ্ছা, মহিলা মাদ্রাসা যেটা হবে, যে জায়গাটা মহিলাদের মাদ্রাসা হবে, ওই জায়গাটা ইনি দিয়েছেন। আপনার নামটা আরেকবার বলেন। আরজান শেখ। আর ওনার পাশে যদি কেউ মহিলাদের জায়গা দেন মাদ্রাসা করার জন্য, তো দিতে পারেন বাবাজি। একটা যদি মাদ্রাসা দুনিয়াতে আপনাদের এলাকাতে যদি প্রতিষ্ঠান করতে পারেন, আপনিও জান্নাতি, আপনার ফ্যামিলিও জান্নাতি। জি, যদি দিতে পারেন কেউ জায়গা বাবাজি। যাই হোক, আর হবে না এই 1 কুইন্টাল করে ধান হবে না? যখন ধান লাগাবেন, ধান হবে তখন দিবেন, অসুবিধা কিছু না। 1 কুইন্টাল করে ধান আছেন। আমার মা বোনারে কি ব্যাপার, ঝড়ের মতন আদায় দিছিল গো, ঝড়ের মতো আদায় দিল, আবার এখন থেমে যাচ্ছে কেন আমি কিছু বুঝতে পারি না। জি এ ভাই, হবে না 1 কুইন্টাল করে ধান হবে না? আছেন কেউ? ইনশাআল্লাহ হবে। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান এ শোনা মানে কেরাও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীজি, আপনি মাথা মোবারক তুলুন। আমার নবীজি একদিন নয়, দুদিন নয়, 3 দিন ধরে বাবাজি মাথা নত করে আছে। বাবাজি কার জন্য জানা আছে? এই আমার নবীজি 3 দিন ধরে সেজদাতে জমিনে। বদরুদ্দিন দিয়েছে, মদিনা দিয়েছে 500 টাকা। ধরেন, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। এই ধরেন, বদরুদ্দিন দিয়েছে 1 কুইন্টাল ধান, আর আলাউদ্দিন দিয়েছে 1 কুইন্টাল ধান। নারে তাকবীর, নারে রিসালাত। বদরুদ্দিন এবং আলাউদ্দিন 1 কুইন্টাল করে ধানের দাতা। জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে যে নিয়েতে দিয়েছে ধান, আল্লাহ তিনাদের ধানগুলো কবুল করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে ঘটনাটা বলি, তাইলে দেখবেন আপনারা দান দিতে ইচ্ছা করবেন। বেলাল ইসলাম, চলুন এই খাতুনে জান্নাত কি দান করেছিল আমাদের জন্য, কি দান করেছিল, চলেন। হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, নবী গো, আপনি 3 দিন ধরে এই জাবালে সলাতের পাহাড়ের উপরে 3 দিন ধরে মাথা নত করে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার মাথা মুবারক তুলুন। আমার নবী মুস্তাফা বলতেছে, বলে আবু বকর, আমার গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ পর্যন্ত জান্নাতি বলে ঘোষণা না করবে, আমি নবীজি মাথা মুবারক তুলব না। কামালউদ্দিন মন্ডল দিয়েছে, কামালউদ্দিন শেখ দিয়েছে 1 কুইন্টাল ধান। নারে তাকবীর, নারে রিসালাত। কামালউদ্দিন শেখ দিয়েছে 1 কুইন্টাল ধানের দাতা। জোরে বলো জিন্দাবাদ। বাবা যে মুসলমান, এই কটা হলো কি করবে? জি 1 কুইন্টাল ধান, আর কেউ হবে না? বাবাজি চলুন ঘটনাটা বলি। আমার নবীজি বলতেছে, বলে আবু বকর, আমার গুনাহগার উম্মতের জন্য আমি 3 দিন পর্যন্ত এই জাবালে সলাতে পাহাড়ের কাছে উপরে আমি জমিনে 3 দিন পর্যন্ত মাথা নত করে আছি, শুধু আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, এ সোনা মানে কেরো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার নবীজি, আপনার জন্য সাহাবীরা কেঁদে কেঁদে পাগল, আপনার জন্য ছোট ছোট বাচ্চারা কেঁদে কেঁদে পাগল, আপনার জন্য দুনিয়ার মানুষেরা কেঁদে কেঁদে পাগল। ওগো নবীজি, আপনি একবার মাথা মুবারক তুলুন। বলে না, আমি মাথা মুবারক তুলবো না। জোরে বলে কেঁদেছে। নামটা বলেন, নামটা বলেন। নাম না বললে পরে হবে না। আজলুফা, মজলুফা দিয়েছে 500 টাকা, 100 টাকা। আর আজও দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, চলুন। তো আমার নবী মুস্তাফা বলতেছে, আমি মাথা মোবারক তুলব না। জোরে বলেন। তাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
কি নাম? আইন শেখ আহারিনগর থেকে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা দানকে করুন। খায়রুল শেখ 1 কুইন্টাল ধান। নারে তাকবীর, নারে রিসালাত। খায়রুল শেখ দিয়েছে 1 কুইন্টাল ধানের দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম একটু ছোট ছোট লেখেন। সাইনুর, সাইনুর ইসলাম দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। এ ভাই, জমি 1 কুইন্টাল করে ধান দিলে কমে যাবে? কমবে? জি, কমবে না। আপনারা যথেষ্ট দান করছেন। তবে বাবা যে মুসলমান, আমার মা বোনদের দিকে বাবা দানটা কেন বন্ধ হয়ে গেল কিছু বুঝতে পারি না। দাদুর নামে 200 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দান কবুল করে নিন। তার আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ তাদেরকে জান্নাতে বানিয়ে নিন। শামসুদ্দিন নামে 200 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। ইয়াসিন দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। তো বাবাজি, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার নবীজি, আপনার কাছে একটাই আবেদন করব, আমার জীবনে যত গুনাহ আছে আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। নূর হোসেন কয়েল পাড়া থেকে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। সাইনুদ্দিন শ্রীকণ্ঠে শ্রীকণ্ঠপুর থেকে দিয়েছে 50 কিলো ধান। নারে তাকবীর, নারে রিসালাত। আনারুল কয়েল পাড়া থেকে 1 কুইন্টাল ধান। নারে তাকবীর, নারে রিসালাত। আনারুল শেখ কয়েল পাড়া থেকে দিয়েছে 1 কুইন্টাল ধানের দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ যে আসাদের জন্য দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো বাবা আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, আপনি মাথা মুবারক তুলুন, আপনার জন্য আমরা কেঁদে কেঁদে পাগল। আপনার উম্মতের জন্য আমি আবু বকর যতগুলি নেকি আছে সব নেকিকে আমি দান করে দিলাম আপনার উম্মতের জন্য। তবু আমার নবীজি বলতেছে আমি মাথা মুবারক তুলবো না। জোরে বলে বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলতেছি, বলো গো আবু বকর, এই আবু বকর, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও আবু বকর, তুমি সমস্ত নেকিগুলো আমার উম্মতের জন্য দান করে দিয়েছো, কিন্তু আবু বকর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মতগুলোকে জান্নাতি না বানায়া নিবে আমি জীবনেও মাথা মুবারক তুলব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা ছেলে দিয়েছে 100 টাকা, বাবাজি মুসলমান, তার দানটা কবুল করে নিন। আর একটা ছেলে দিয়েছে 200 টাকা। আল্লাহ তৈবুর নামে দিয়েছে 200। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমার যখন 26 বছর ছিল, সুবহানাল্লাহ, ইসমাইল শেখ দিয়েছে 1000 টাকা। আচ্ছা, নানা নানির নামে আর একটা ছোট বোন মারা গেছে, তার জন্য দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তাদেরকে জান্নাতে বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, তো উমর ফারুক বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন 26 বছর বয়স ছিল, আপনার গর্দান কাটার জন্য আমি এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারক দেখার পরে আমি ওমর হাত থেকে তলোয়ার ফেলে দিয়ে আমি মুসলমান হয়ে গেছিলাম। নবী গো, মুসলমান হয়ে গেছি। সেই দিন থেকে নিয়ে আমার জীবনে যত নেকি আছে, নেকি আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য সব দান করে দিলাম। নবী গো, আপনি একবার শুধু মাথা মুবারক তুলুন। আমার নবী মুস্তাফা বলতেছে, বলে উমর ফারুক, শোনো, আমার গুনাহগার উম্মত গুলোকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত জান্নাতি যতক্ষণ না বানাবে আমি নবী মুস্তাফা মাথা মুবারক তুলবো না। জোরে বলেন বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো ওই নবীজির পথিক বানিয়ে নেয়। জোরে বলেন। আবু বকর সিদ্দিক বললেন, তবুও কিন্তু মাথা মুবারক তুলছেন না। হযরত ওমর ফারুকের সমস্ত নেকি দিয়ে দিলেন, তবুও মাথা মুবারক তুলছেন না। কি করা যায়?
বাবা জাবালে সালাতে পাহাড় থেকে নামার পরে হযরতে আলীর কাছে গেলেন। একজন মহিলা দিয়েছে অবলম্বী হ্যাঁ দিয়েছে একটা কোরআন। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, এ ভাই একটু দিবেন। আপনাদের মাদ্রাসার হেড শিক্ষক উনি দাঁড়িয়ে আছেন, যদি কাউরে দেওয়ার ইচ্ছা থাকে 1 কুইন্টাল করে ধান, তো উনাকে বলবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জমিতে বরকত বাড়িয়ে দিবে, জোরে বলেন। জি, আপনি যেখানে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা বেনামে দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক দিবানা বানিয়ে দেয়। বাবা উমারে ফারুক, আবু বকর সিদ্দিক এসে আলীকে বলছে, বলে আলী তোমার শ্বশুর আব্বার খোঁজ পাওয়া গেছে। বাবা যখনই বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরঝর করে বাবা ফেলতে লেগেছে। বলো গো উমারে ফারুক, আমার নবীজি কোথায়? 3 দিন পর্যন্ত আমার নবীকে দেখতে পাই না, আমি তো 3 দিন ধরে খাওয়া দাওয়া করি নাও। বাবাজি এই শোনা মানে কেরাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার নবীজি বেনামে দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ যা আসাতে যে নিতে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। বাবা যে মুসলমান, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলতেছে, বলো গো বিবি খাতুনে জান্নাত, তোমার আব্বার খোঁজ পাওয়া গেছে জাবালে সলাতের পাহাড়ের উপরে 3 দিন পর্যন্ত গুনাহগার উম্মতের জন্য আপনার কি না সরজমিনে 3 দিন পর্যন্ত আমার নবী মুস্তাফা মাথা মোবারক আপনার কি না 3 দিন পর্যন্ত আছে, মাথা মোবারক তুলে নাই। ও খাতুনে জান্নাত, চলো তোমার আব্বা জানকে আমরা ওই জাবালে সলাতের পাহাড় থেকে নিয়ে আসি, জোরে বলে। বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে নিলেন। বাবা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, ইমাম হাসান ইমাম হোসেনকে নেওয়ার পরে জাবালে সলাতে পাহাড়ে উঠলেন। উঠার পরে বলছে, আব্বা জান আপনি আমাকে 1 ঘন্টা না দেখলে পরে থাকতে পারতেন না। আব্বা আপনি 3 দিন পর্যন্ত কিভাবে থাকতে পারলেন? আব্বা গো কি কারণে থাকলেন? আমার নবী মুস্তাফা বলছে, বেটি শোনো, আমার গুনাহগার উম্মতের জন্য 3 দিন পর্যন্ত মাথা নত করেছিলাম আল্লাহর দরবারে, ততক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতগুলোকে জান্নাতি না বানাবে আমি নবী মুস্তাফা কিয়ামত পর্যন্ত আমি মাথা মোবারক তুলব না। জোরে বলবেন না? তাহলে ওই নবীর মাদ্রাসা দান করতে হবে কি হবে না? একটু চিল্লা বলেন। যেই নবী আমাদের জন্য 3 দিন পর্যন্ত বাবাজি মাথা নত করেছিল, যে নবী আমার দুনিয়াতে আসার পরে কাউরের খোঁজ লাই নাই, আসা মাত্র ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? তাইলে বলুন না, নবীর ঘরে মাদ্রাসা কি দান করতে পারবেন না? কি গো, যে নবী আমার দুনিয়াতে আসার পর উম্মতের খোঁজ নিয়েছে, তাহলে ওই নবীর মাদ্রাসার দান আমরা করব কি করব না? এটা আসেন না বাবা। আর 1 কুইন্টাল করে ধান কটা হলো মনে হয়? 10টা কি 12টা হলো মনে হয়। আমি 50 জনের কাছে চাইছি, হবে না? আছেন? যাও বাবা। আমার ভাইরা একটু যদি পারেন, যে জমিতে আপনার ধান লাগিয়েছেন মাদ্রাসা দান করলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জমিনে আরো ধানের বরকত বাড়িয়ে দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে তো বাবা যে জালসা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, প্রমাণ হয়ে গেল, বৃষ্টি হয়েছে, আল্লাহ খুশি হয়েছে, মানে পানি বর্ষণ করেছে। তাই বাবাজি যারা যারা দান করবে হয়তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের বাড়িতে বরকত বাড়িয়ে দিবে, হবে না? এই 1 কুইন্টাল ধান আর হবে না? ও মা খালা, মা খালারা এরা জীবনে জালসা শুনে না গো, শুধু চিল্লা ভেবড়া করে বাবা যে বাড়ি পালাই। ও মা খালা, যত চিল্লান না কেন, এদের গজব করলে আপনার হবেই। আমার মা বোনদেরকে বলি, মা বোনেরা আপনারা যেখানে বসে আছেন যদি পারেন 5,000, 10,000, 1,000, 2,000 যে যেমন পারবেন এই নবীর ঘরের মাদ্রাসায় দান করে যান। তো বাবাজি খাতুনে জান্নাত কি বলছে, আব্বা জান আমার ইমাম হাসান ইমাম হোসাইন
আপনার জন্য কেঁদে কেঁদে পাগল। আব্বাজান আপনি মাথা মোবারক তুলে দিন। আমার নবীজি বলতেছে, এ বিটি ফাতেমা, আমি মাথা মোবারক তুলব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আব্বাজান, আমার জীবন যত নেকি আছে আপনার উম্মতের জন্য দান করে দিলাম। ও গো নবীজি একবার মাথা মোবারক তুলুন। আমার নবীজি মাথা মোবারক তুলে নাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবাজি কেঁদে কেঁদে পাগল। আব্বাজান আপনার জন্য ইমাম হাসান ইমাম হোসাইন মাথা আপনার কিনা 3 দিন পর্যন্ত কান্দন করতেছে। আব্বা গো আপনি মাথা মোবারক তুলুন নাও। আমার নবীজি বলেন, মাথা মোবারক তুলব না। আনারুল শেখ কত শ্রীকণ্ঠপুর থেকে আনারুল শেখ 1 কুইন্টাল 1 মণ ধান দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে ধান, আল্লাহ তিনি ধানকে কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আব্বাজান, আপনি যদি মাথা মোবারক না তুলেন আমিও খাতুনে জান্নাত আপনার পাশে আমিও সেজদাতে মাথা নত করে থাকবো। আব্বা গো আমিও মাথা মোবারক তুলব না। জোরে বলেন। আমার নবীজি বাবা 3 দিন পর্যন্ত বাবাজি জমিন আপনার মাথা নত করে আছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনার আব্বার পাশে তিনিও সিজদাতে পড়ে গেছে। বেনামে দিয়েছে বাবা 100 টাকা। বাবাজি মুসলমান, এ সোনা মানে কেরো, যখন বাবাজি কথা বলো মা ফাতেমা সিজদাতে বলে, আল্লাহ আল্লাহ গো আমার আব্বা জান তো মাথা মুবারক তুলে নাও। আগো আল্লাহ আল্লাহ আমার আব্বা জানের উম্মতি গুনাহগার গুলোকে জান্নাতি বানিয়ে নেন। বাবা কোনো জবাব নাই। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আল্লাহ আমার বেটা ইমাম হোসাইনকে ওগো আল্লাহ নবীর উম্মতের জন্য আমি কারবালায় দান করে দিলাম। এই বাবাজি মুসলমান ভাইরা, সেরিনা বিবি দিয়েছে শ্রীকণ্ঠপুর থেকে, বাবা মা শ্বশুর নামে দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যেই মহিলা দিয়েছে 2000 টাকা, ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। শ্রীকণ্ঠপুর থেকে মন্তাজুল দিয়েছে 50 কিলো ধান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। সেলিনা বিবি গোবিন্দপুর থেকে দিয়েছি 1 কুইন্টাল ধান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ সেলিনা বিবি দিয়েছে 1 কুইন্টাল ধান। আল্লাহ গো তিনার দানকে কবুল করে নিন। সেলিনা বিবিকেও আল্লাহ আল্লাহ গো তাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি সোনা মানিক, তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আল্লাহ গো আমার বেটা ইমাম হোসেনকে উম্মতের জন্য দান করে দিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হে জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও গুনাহগার উম্মত গুলোকে আমি জান্নাতি বানায়া নিয়েছি। যারা বলবেন না গুনাহগার উম্মত গুলোকে আমি জান্নাতি বানিয়েছি। আল্লাহ পাক আল্লাহ তখন জিবরিল আমিনকে বললেন, আবার জিবরিল আমিন এসে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবীজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নিয়েছি। যত গুনাহগার উম্মত আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে সবাইকে আমি জান্নাতি বানায়া নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ও মা কালা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বেটা ইমাম হোসেনকে কারবালাতে দান করে দিলেন ইসলামকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য। খায়রুল মারা গেছে, আল্লাহ তার নামে দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বেটাকে কারবালাতে দান করে ইসলামও জিন্দা করেছেন, মসজিদ মাদ্রাসাও জিন্দা করেছেন। তাহলে আমরা কি টাকা দিয়ে মসজিদকে জিন্দা করতে পারি না?
আমরা কি টাকা দিয়ে কি মাদ্রাসাকে চিন্তা করতে পারি না? জি, খাতুনে জান্নাত নিজের বেটাকে ইমাম হোসেনকে কারবালায় দান করে দিয়েছে। তাইলে বাবাজি বোঝা গেল যে মা ফাতেমা নিজের বেটার মায়া করে না, আমাদের জন্য কারবালায় দান করে দিয়েছে। তাহলে আমরা কি এই মাদ্রাসা তৈরি করতে পারি না? কি গো, আমাদের মুর্শিদাবাদের এলাকার ভিতরে একটা কিন্তু মহিলা মাদ্রাসা নাই। কি আছে? এই থাকলে বেলডাঙ্গাতে একটা আছে, এদিকে আছে, গান্ধীর পাশে একটা আছে, এখানে একটা তৈরি হবে, মণিগ্রামে একটা আছে। বাবাজি মুসলমান, তা আপনাদের কপাল ভালো না খারাপ? আপনারা কি চান না যে মহিলারা শিক্ষা অর্জন করুক? চান না? জি, অনেক জায়গা দেখা যাচ্ছে মহিলা যদি মারা যায় তো বাবাজি গোসল দিতেই পারে না, শিখলে তো পারবে। তাই বাবাজি আমাদের কর্তব্য যে মহিলাদের শিক্ষার একটা প্রতিষ্ঠানকে তৈরি করতে হবে। তাই বাবাজি মুসলমান সোনামানিকেরা, একটু অনুরোধ করে বলবো, আচ্ছা ইমাম হুসাইনের নামে কে কে বাবাজি আপনার কিনা 500 টাকা করে দিবেন? পারবেন না? 500 টাকা করে ইমাম হুসাইনের মহব্বতে, ইমাম হুসাইনের ভালোবাসাতে। বাকি হলো পরে কোনো অসুবিধা নাই, যদি না থাকে কোনো অসুবিধা নাই, নামটা লিখে দিবেন, আমার কমিটি ভাইরা হয়তো আপনার বাড়িতে গিয়ে নিয়ে আসবে, অসুবিধা নাই। ইমাম হুসাইনের মহব্বতে আমার 20টা ভাইয়ের কাছে 500 টাকা দেখতেছে, হবে না? ওই ভাইরা যারা দাঁড়িয়ে আছো তাদেরকে বলি, ভাই লজ্জা করো না, এই মাদ্রাসা তোমাদেরই। বাবাজি মুসলমান, আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ যে আশাতে যে নিতে দিয়েছে দান। নরেশ দিয়েছে 100 টাকা। আচ্ছা বাবাজি, আপনারা যদিও পারেন রডও দিতে পারেন, সিমেন্টও দিতে পারেন, আপনার বালিও দিতে পারেন, কোনো অসুবিধা নাই বাবা, যে যেমন পারবেন, ইটও দিতে পারেন। আচ্ছা একটা ভাই উঠে বলতে পারবেন যে আমি 1 টাকার কি দেবো, এই গিট্টি দেবো, পারবেন না? আছেন পাথর? 1 টাকার 1 টলি পাথর কি আছেন? আছেন? এমন কোন যোগ্য বেটা আছেন নবীকে মোহব্বত করনে वाला আছেন? কি গো, একজন হবে না? 1 টলি পাথরে বাবাজি মুসলমান সোনামানিকার একটু অনুরোধ করে বলবো, একবার দূর পড়ুন আল্লাহুম্মা। হ্যালো, না না, সাইয়্যিদিনা আবু তাহের দিয়েছে মায়ের নামে 500 টাকা। আমিতা বাড়ি, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, আচ্ছা হবে না 20টা ভাই, হবে না? ইমাম হোসাইনের মহব্বতে আছেন কেউ? কেউ আছেন নবী মুস্তাফার আশিক? 500 টাকা করে 20টা ভাই, যদি না থাকে নামটা লিখিয়ে দিয়ে যাবেন। রেবিকা বিবি দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। বাবাজি নামটা লিখে দিয়ে যাবেন, টাকা যদি না থাকে বাবা কোনো অসুবিধা নাই, নামটা লিখে দিবেন, আমার কমিটি ভাইরা আপনাদের বাড়িতে গিয়ে নিয়ে আসবে, অসুবিধা কিছু নাই। বাবাজি মুসলমান, দেখি কার নবী মুস্তাফার প্রতি মহব্বত আছে। বাবাজি আমার 20টা ভাইয়ের কাছে 500 টাকা করে আমি দেখতে চাই, 500 টাকা করে। আমার মা বোনদেরকে বলতেছে, মা বোনেরা আপনাদেরকে কমিটি ভাইরা অনেক অনেক পরিশ্রম করে খাইয়েছে, বসার জায়গাও করেছে, আমার 40টা মায়ের কাছে আমি 500 টাকা করে দেখতে চাই, একটু কমিটি ভাইরা জানতো। রেজাক শেখ দিয়েছে 500 টাকা, কি নাম? মনোয়ার, মনোয়ার দিয়েছে 500 টাকা, নারে তাকবীর। আমার এই চাচা দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন। বাবাজি মুসলমান, আয় আর হবে না? আছেন কেউ? দেখেন এদিকে আছেন বাবাজি, আর একজন দিয়েছে 500 টাকা। তাহলে বাবাজি 3টে হলো বাবা, এখনো 17টা বাকি, যদি কাছে না থাকে নামটা লিখে দিবেন, পরে দিয়ে দিবেন, অসুবিধা নাই। আছেন ইমাম হোসাইনের মহব্বতে? তাই বলতেছে, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, জোরে বলুন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান,
ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়নমণি করন্তপুর বাড়ি নাসিবুদ্দিন দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিল। তাই বলতেছে মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হোসাইন বলে ওগো নানা জান, ঈদের নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। একটু জোরে বলবেন না। ইমাম হাসান ইমাম হোসাইন বলে ওগো নানা জান, ঈদের দিনে নুরমান শেখ নতুন কেরা 500 ইট দিবে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গজা সাথে জেনেতে দিয়েছে, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান 500 ইট দিয়েছে, আরো দেখেন না 500 ইট দেখেন বাবাজি সোনা মানিকেরা, এখন যে দিতে হবে তার কোনো মানে নাই। বেনামে দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান আর কোন ভাই 500 ইট দিতে পারবেন না? কেউ আছেন? কেউ রডও দিতে পারেন, 40 কেজি বা 1 কুইন্টাল রড দিতে পারেন। কোন ব্যক্তি যদি পারেন সিমেন্টও পারেন, অসুবিধা নাই। মাদ্রাসায় বেনামে দিয়েছে 200 টাকা। বাবাজি মুসলমান, আচ্ছা ভাই আমার কোন ভাই আছে একটা 10 বস্তা সিমেন্টের ব্যাগ হবে? বড় বাড়ি সুলতান শেখ 1 কুইন্টাল ধান দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে জেনেতে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, আচ্ছা একটা ভাই 10 বস্তা সিমেন্ট দিতে পারবেন না? আপনাদের এলাকা বহুত বড় গো, এবং আপনাদের এলাকার সমস্ত মানুষেরা বড় লোক আছে, নাই? যার জমি জায়গা আছে তাকে তো বড় লোক বলে, তাই না বাবা? একটা ভাই নাই যে 10 বস্তা সিমেন্ট দিবে? কেউ আছেন? তো হবে না? ও মা খালা, যদি পারেন কোন মা সিমেন্টের বস্তা লাগাতে, মা জননী আপনারও দিতে পারেন, অসুবিধা কিছু নাই। আচ্ছা, গোপালনগর বাড়ি ইব্রাহিম হার্ডওয়ার, তিনি দিয়েছে 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে যে নেতে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন মহিলা দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। মহিলা দিয়েছে বেনামে, আল্লাহ তিনার দানকে কবুল করুন। এই টাকাটা ধরো না গো। উপর পাড়া দিয়েছে একটা কোরআন, আল্লাহ তিনার দানকে কবুল করুন। সারবানু দিয়েছে বিশ্বনাথপুর থেকে 500 টাকা। তাস্কুরে দিয়েছে নানার নামে 200 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। আচ্ছা, আর একটা ভাই 10 বস্তা সিমেন্ট হবে না? আছেন? নবী মুস্তাফার আশিক দেওয়ানা আছেন? 10 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট আছেন? কেউ পারবেন না দিতে? আর যেরকম একজন হার্ডওয়ার ভাই 10 বস্তা দিলেন, এইরকম আর হবে না? দেখেন এফরাজ শেখ দিয়েছে 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। আর 10 বস্তা হবে না? আর হবে না 10 বস্তা? 20 বস্তা করে দেন। জি, এই দেখেন এফরাজ শেখ না, এটা মাদ্রাসার সভাপতি সাহেব। আহা সুবহানাল্লাহ, 2 জায়গাতে সভাপতি, সহ সভাপতি। বাবাজি 20 বস্তা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। 20 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলুন জিন্দাবাদ। 20 বস্তা সিমেন্টের দাতা, আল্লাহ তার দানকে কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন।
আর একজন দিয়েছে কোরআন, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। বাবা যে মুসলমান, আর কোন ভাই 10 বস্তা সিমেন্ট হবে না? আছেন? আচ্ছা।